আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সকল দর্শক ভাই বোনদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটিতে যুবক যুবতী ভাই বোনদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হতে চলেছে। কারণ বর্তমান সময়ে অনেক যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক নিয়ম থেকে অনেক পিছিয়ে রয়েছে, যেইগুলো না জানার কারণে মানুষ অহরহ পাপ কাজ করে চলেছে, অথবা বলা যায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আবার অনেকেই সঠিক মাত্রায় ব্যবহার পদ্ধতি না জানার কারণে শিকার হচ্ছে অনেক রোগ ব্যাধির। তাই আজকের ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রিয় দর্শক, ভিডিওটিতে একটি লাইক করে দিন, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখতে দেখতে ভিডিওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলে যান এবং এর সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রিয় দর্শক, এখনই লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজনের থেকে অগণিত পুরুষ ও নারী। সহবাসের প্রকৃত নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরিভাগে থাকবে এবং স্বামীর উপর থেকে সহবাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এমন ইঙ্গিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতএব পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হলো এবং তাই নিয়ে চলাফেরা করতে থাকলো। অর্থাৎ এই আবৃত্তি কথাটি দ্বারা স্বামী তার স্ত্রীর উপরে বোঝানোর ইঙ্গিত করা হয়েছে। আমরা যখন কোনো কিছুকে আবৃত্তি করি তখন সাধারণত হতে উপর থেকেই আবৃত্তি করতে হয়। যেমন আপনি কোথাও কোনো কিছু দেখলেন, তা যদি আপনি দেখে রাখতে চান বা আবৃত্তি করতে চায় তাহলে তার উপর থেকেই আবৃত করতে হবে। তবে ইসলামে স্ত্রীকে যেন কোনোভাবেই উপভোগ করার অনুমতি রয়েছে, কিন্তু এর মধ্যে সর্বোত্তম পন্থা হলো স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। আজকাল অনেক জ্ঞান সম্পন্ন ডাক্তারগণ এটি বারে বারে বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে এবং স্বামী উপর থেকে সহবাস করবে এবং তাতেই সঠিকভাবে গর্ভধারণ হবে। স্ত্রী যদি স্বামীর উপরিভাগে থাকে বা উপর থেকে সহবাস করে, এমন অবস্থায় তারা যদি সন্তান নিতে আগ্রহী থাকে এবং তারা যদি সন্তান প্রত্যাশা করে থাকে, এমতো অবস্থায় যদি পুরুষের বীর্যপাত হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীর মতে তখন সম্পূর্ণ বীর্য বের হয় না, ভিতরে থেকে যায় অনেকটা, অথবা বীর্য মূত্রথলিতে চলে যায়, যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হতে পারে এবং পাথর হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এছাড়াও আরও নানা ধরনের রোগ হওয়ার আশঙ্কা থাকে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিছনের দিক থেকে স্ত্রীর যৌনিপথ এই সহবাস করা বৈধ। অর্থাৎ স্ত্রীর পিছন দিক থেকে স্ত্রীর যৌনিপথে সহবাস করা বৈধ, কিন্তু বায়ুপথে সহবাস করা নিষেধ। সহিহ বুখারী হাদিস নম্বর 4528, মুসলিম শরীফ হাদিস নম্বর 1435। তো চলুন এবার আমরা জেনে নেই সহবাসের প্রকৃত সুন্নাত নিয়মগুলো কি কি। সহবাসের প্রকৃত গুণনীয়কের প্রথম পদ্ধতিটি হলো স্ত্রী সহবাসের আগে ভালোভাবে দাঁত ব্রাশ করে নিবে অথবা মিসওয়াক করে নিতে হবে। মিসওয়াক করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। এতে রয়েছে ইহলৌকিক ও পরলৌকিক অনেক ফায়দা। আল্লামা ইবনে আবেদিন বলেছেন, মিসওয়াকে রয়েছে 70টির বেশি উপকারিতা। তার মধ্যে অন্যতম একটি উপকারিতা এটি হলো মুখের দুর্গন্ধ দূর হওয়া। এখন প্রসঙ্গত কারণে আপনার মনে প্রশ্ন আসতে পারে, সহবাসের আগে কেন মিসওয়াক করব? এর কারণ হলো সহবাসের সময় স্বামী স্ত্রীর যে কোনো একজনের মুখে যদি দুর্গন্ধ থেকে থাকে তাহলে সহবাসের সময়টা উপভোগের বদলেই সেখানে অস্বস্তি আসতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন ঘুম থেকে উঠেন তখনই তিনি উজু করার পূর্বে মেসওয়াক করতেন। সহিহ মিশকাত শরীফ হাদিস নম্বর 3502। তাই আপনারা যদি সর্বদা ঘুম থেকে ওঠার পর মেসওয়াকের অভ্যাস থাকে তাহলে সহবাসের আগে মেসওয়াক না করলে হবে, তবে মুখের দুর্গন্ধ থাকলে অবশ্যই ব্রাশ করে নিবেন বা মেসওয়াক করে নিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী রাসূলের সুন্নাত হলো 4টি। প্রথমত লজ্জা করা, অন্য বর্ণনায় খতনা করা, দ্বিতীয়ত সুগন্ধি ব্যবহার করা, 3 নম্বর মেসওয়াক করা, 4 নম্বর বিয়ে করা। সহিহ তিরমিজি হাদিস নম্বর 351। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মেসওয়াক হলো মুখের দুর্গন্ধ পরিষ্কার করার উপকরণ এবং আল্লাহর সন্তুষ্ট লাভের উপায়। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 350। দ্বিতীয় নম্বর, স্বামী ও ভালো করে দাঁত ব্রাশ করে নিবে অথবা মিসওয়াক করবে, কারণ বর্তমানে অনেক যুবক সম্প্রদায় মদ, সিগারেট, জর্দা বা কোনো নেশার সাথে জড়িত, এতে করে মুখের দুর্গন্ধ সৃষ্টি হয়। এভাবেই স্ত্রীর কাছে যাওয়া একেবারেই ঠিক নয়। তাছাড়া যারা নিয়মিত সিগারেট খেয়ে থাকেন তাদের বীর্যের গঠন নষ্ট হয়ে যায় এবং তারা কখনোই স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি করতে পারে না। তাই আমাদের কারো মধ্যে এই বদ অভ্যাসগুলো থেকে থাকলে তার দাম্পত্য জীবনে সুখী হওয়ার স্বার্থে এই অভ্যাসগুলো অবশ্যই ছেড়ে দিব। তৃতীয় নম্বর হলো, স্বামী স্ত্রী সহবাস করার পূর্বে ভালো করে গোসল করে নেওয়া উত্তম, কারণ প্রত্যেক সহবাসের পূর্বে গোসল করা মুস্তাহাব। আবু দাউদ হাদিস নম্বর 220। এবং একই সময় দ্বিতীয় অথবা তৃতীয়বার সহবাস করার পূর্বে পুনরায় উজু করে নিবেন, অর্থাৎ প্রথম সহবাসের পর দ্বিতীয় সহবাস করতে চাইলে তখন নামাজের উজুর মতো উজু করে নিবেন। তৃতীয় সহবাস করার পরেও এভাবে স্বামী স্ত্রী দুজন উজু করে নিবেন। হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজের স্ত্রীর সাথে সহবাস করার পর যদি আবার সহবাস করতে চায় তখন তারা যেন এর মাঝখানে উজু করে নেয়। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 308। ইবনে মাজহা হাদিস নম্বর 587, কারণ এটি দ্বিতীয় সহবাসে অধিক প্রশান্তি নিয়ে আসে। চতুর্থ নম্বর, বিসমিল্লাহ বলে শুরু করা উত্তম, অর্থাৎ সহবাসের দোয়াটি পরে সহবাস করা উত্তম। দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিবনা শাইতানা ওয়া জানিবিশ শাইতানা মা রাযাকতানা, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখো এবং আমাদের মিলন শয়তান মুক্ত করো, এবং মিলনের ফলে যদি কোনো সন্তান হয় তার থেকেও শয়তানকে দূরে রাখো। ইবনে মাজহা হাদিস নম্বর 1919। 5 নম্বর, স্বামী স্ত্রী একে অপরকে সুগন্ধে জাতীয় জিনিস লাগিয়ে দিবে, এতে স্ত্রী সহবাস আরও প্রাণবন্ত হয়ে উঠবে। তবে সাবধান, পরপুরুষের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা নির্দেশ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর পুরুষেরা সুগন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পুরুষের মাঝে চলাফেরা করে তাহলে সেই মহিলা একজন চেনাকারী মহিলা হিসাবে গণ্য হবে। ইবনে মাজহা হাদিস নম্বর 4002। অর্থাৎ কোনো মহিলা আতর ব্যবহার করলে কেবল নিজের জন্য এবং নিজের স্বামীর জন্য ব্যবহার করবে। স্বামী যেন তার নিকট থেকে কোনো দুর্গন্ধ না পায় তার খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর জন্য স্ত্রীর সুগন্ধি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। আসলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এমন শুকনো জিনিস যা সামান্য কারণে সৃষ্টি হয় কিন্তু সামান্য কারণে নষ্ট হতে পারে। তাই স্বামী স্ত্রীর প্রেমের মাটিতে যাতে কোনো প্রকার ঘৃণার বীজ রোপিত না হয় তার প্রতি প্রত্যেক দম্পতিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মাসিক শেষে মহিলাদের লজ্জাস্থানে সুগন্ধি দিয়ে দুর্গন্ধ দূর করার নির্দেশ দেওয়া হয়েছে। মাসিক বন্ধ হওয়ার পর মহিলারা সরাসরি ধুয়ে নিবে, পরে বস্ত্রখণ্ড বা তুলার মধ্যে কোনো সুগন্ধি লাগিয়ে
কিছুক্ষণ লজ্জাস্থানে রেখে দিবে। মিশকাত শরীফ হাদিস নম্বর 437। ষষ্ঠ নম্বর হলো সহবাসের সময় কেবলামুখী পা রেখে সহবাস করবেন না, কারণ কাবার দিকে ইচ্ছাকৃত পা লম্বা করা মাকরু। এটা ঘুমন্ত বা জাগ্রত যে কোনো অবস্থায় প্রযোজ্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ পায়খানায় গেলে কিবলামুখী হয়ে বসবে না এবং কেবলার দিকে পিঠ দিয়ে বসবে না। আবু দাউদ হাদিস নম্বর 4। এই হাদিস থেকে বোঝা যায় এমন কোনো কাজ করা যাবে না যাতে কেবলার অসম্মান হয়। তাই কেবলার দিকে পা দিলেও যেহেতু তার সম্মান বয়ে যায়, কেবলার দিকে পা দিয়ে সহবাস করা মাকরু বলে গণ্য করা হয়। তবে কারো যদি কোনো ওজর থাকে, পা দেয়ার অনুভূতি রয়েছে, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। সপ্তম নম্বর, সহবাসের সময় একেবারে উলঙ্গ হবেন না। যদি উলঙ্গ হওয়া ব্যতীত সহবাসে তৃপ্তি না আসে, তাহলে উপরে কোনো সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন। জেনে রাখা দরকার, অপ্রয়োজনে লজ্জাস্থান খুলে রাখা বৈধ নয়। পর্দার ভেতরে প্রয়োজনীয়তা খুলে রাখার দোষ নেই। যেমন মিলনের সময়, গোসলের সময়, প্রস্রাব পায়খানা করার সময় খোলা যায়। অপারেশনের সময় লজ্জাস্থান আবৃত রাখা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থান হেফাজত করো। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকেরা সে এক জায়গায় থাকলে তিনি বলেন, যথাসাধ্য চেষ্টা করবে কেউ যেন দেখতে না পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।